নমস্কার। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা লক্ষ লক্ষ মানুষের মনে একটাই প্রশ্ন, আর মাত্র 2 দিন পরেই কি সত্যি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, নাকি এবারও কিছু আবেদনকারীর অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। ইতিমধ্যেই অনেকে স্ট্যাটাস চেক করে দেখছেন, কারোর অ্যাকসেপ্ট, আবার কারোর সাবমিটেড, আবার অনেকের রিভাইটেড দেখাচ্ছে। এই 3টি শব্দ নিয়ে এখন সবচেয়ে বেশি বিভ্রান্ত তৈরি হচ্ছে মানুষের মনে। অনেকেই ভাবছেন রিভাইটেড মানেই টাকা পাওয়া যাবে না, আবার সাবমিটেড থাকলে কি 1 জুলাই টাকা মিলবে, অ্যাকসেপ্ট দেখলেই কি নিশ্চিতভাবে প্রথম ধাপের অর্থ প্রদান হবে। এছাড়াও ওবিসি, এসসি, এসটি সহ বিভিন্ন শ্রেণীর আবেদনকারীদের নিয়ে নানান প্রশ্ন সামনে আসছে। আজকের এই বিশেষ নোটিশে ধাপে ধাপে সরকারি প্রক্রিয়ার অনুযায়ী প্রতিটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে এবং পরবর্তী করণীয় কি সেই বিষয়ে রয়েছে আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার আমরা নোটিশের দিকে নজর দেই। 1 জুলাই থেকে কি টাকা দেওয়া শুরু হবে। সরকারি প্রক্রিয়া অনুযায়ী আবেদন যাচাই এবং ব্যাংক সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরেই অর্থ প্রদান কাজ শুরু হবে। তাই যাদের আবেদন সম্পূর্ণভাবে অনুমোদিত হয়েছে তাদের ক্ষেত্রে অর্থ প্রদানের সম্ভাবনা বেশি থাকে। তবে প্রশাসনিক বা কারিগরি কারণে কোনো পরিবর্তন হলে সেই বিষয়ে সরকারিভাবে আলাদা নির্দেশ জারি করা হতে পারে। ওকে, এখানে বলা হয়েছে আপনার তথ্যে কোনো ভুল না থাকে তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন সময় মতো। যদি সরকারিভাবে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে এটা সরকারিভাবে কোনো একটা ঘোষণা হবে এটা ঠিক করার জন্য। ওকে, অ্যাকসেপ্ট স্ট্যাটাস দেখেছো, এর অর্থ কি? যদি আপনার স্ট্যাটাসে অ্যাকসেপ্ট লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার আবেদন সংশ্লিষ্ট পর্যায়ে অনুমোদিত হয়েছে। এরপর অর্থ প্রদানের তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। সাবমিটেড দেখালে কি চিন্তার কারণ আছে? অনেক আবেদনকারীর স্ট্যাটাস এখনো সাবমিটেড অবস্থায় রয়েছে। এর অর্থ আবেদন জমা রয়েছে কিন্তু যাচাই বা চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পূর্ণ হয়নি। তাই এই অবস্থায় আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সংশ্লিষ্ট দপ্তর যাচাই সম্পূর্ণ করলেই স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। ওকে, বলতে এখানে অনেক আবেদনকারীর কাজ চলছে বলে আপনার কাজটা সাবমিটেড থাকতেও পারে। যখন ওই সাবমিটেড অ্যাকসেপ্টে পরিণত হবে তখন দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ওকে, রিভাইটেড দেখাচ্ছে, তাহলে কি করবেন? যদি রিভাইটেড দেখা যায় তাহলে সাধারণত কোনো তথ্য, নথি বা যাচাই প্রক্রিয়ার বিষয় পুনরায় পরীক্ষা করার জন্য আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে ফেরত পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা বা নির্ধারিত সমস্যার কারণ জেনে তা সংশোধনের উদ্যোগ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। এখানে যেটা বলা হয়েছে যে তোমার যদি কোনো ভুল বা কোনো সমস্যা থাকে ওই নথির মধ্যে, ওটা রিজেক্ট হয়ে ফেরত পাঠানো হয়েছে, ওই জন্য ফর্মে রিভাইটেড দেখাচ্ছে। ওটা আপনার অঞ্চলের পৌরসভা বা পঞ্চায়েতের কাছে নিয়ে যান, কি কি সমস্যা আছে দেখুন, তারপর আবারও সাবমিটেড করবেন। ওকে, ওবিসি, এসসি, এসটি সহ যোগ্য আবেদনকারীর জন্য কি নিয়ম? এই যোজনায় সুবিধা পাওয়ার নির্ভর করে আবেদনকারীর যোগ্যতা, নথি যাচাই এবং সরকারি নির্দেশিকার উপর। তাই শুধুমাত্র কোনো নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত হলেই অর্থ প্রদান নিশ্চিত হয়ে যায় এমনটা বলা ঠিক নয়। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের উপর নির্ভর করা উচিত। ওকে, শেষ গুরুত্বপূর্ণ বার্তা, যারা আবেদন করেন তারা নিয়মিত নিজের আবেদন স্ট্যাটাস পরীক্ষা করুন। কোনো ভুল বা সমস্যা দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। শুধুমাত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ওপর নির্ভর না করে সরকারি আপডেট অনুসরণ করুন। এতে বিভ্রান্তি কমবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ সময় মতো নেওয়া সম্ভব হবে। আজকের এই বিশেষ নোটিশে আমরা জানলাম 1 জুলাইয়ের অর্থ প্রদান, অ্যাকসেপ্টেড, সাবমিটেড এবং রিভাইটেড স্ট্যাটাসের অর্থ কী এবং আবেদনকারীর করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। নতুন কোনো সরকারি আপডেট প্রকাশ হলে সেটিও সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়া হবে। ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।